लाइफ हो तो ऐसा। দারুণ না? थू 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 थू। পড়েছিস কি? খেটে নিয়ে তারপর মনে হয় দূর ব্যাং। বেশি যখন গিলটি ফিলিং হয় তখন এই বয়সে এসে এই একটা লাইফ পাবো, সত্যি কল্পনার অতীত। রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 3:10 আর এখন আমরা যাচ্ছি মুনের বাড়িতে। একটু দেরি হয়ে গেল, বেশ দেরি হয়ে গেছে, ইনফ্যাক্ট বেশ দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেছে। ওদিক থেকে রানু যাবে, আমি যাবো, চলো। পড়েছিস কি? কি সুন্দর হয়েছে দেখ। মা গো, নিচের গুলো তুই করেছিস নাকি? তুই করেছিস? কি দারুণ হয়েছে এবার। দাঁড়া বসি, আমরা প্রচন্ড টায়ার্ড ছুটির দিনে। আমাদের বাড়ি জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু তাও টোটো করে এসেছি। ওর এত খিদে পেয়েছে রাস্তা থেকে 2 মিনিটও না, চল টোটো করে যাই। এবং তার থেকেও বড় কথা, আমাদের দুজনের কারো কাছে পার্স নেই। হ্যাঁ, পাশের বাড়ি আসতে গেলে কে পার্স নিয়ে আসে? পাশের বাড়ি টোটো করে এসেছি। এখন মন ওর ব্যাগের থেকে, ওপর থেকে ব্যাগে করে 20 টাকা নামিয়ে দিয়েছে টোটো দাদাকে। সেই দাদা এবার টোটো নিয়ে গেছে। কেন? মা, আমরা আউট থেকে খাবো এখন। ছেলে আমার ছেলে তোর মেয়ে যদি দেখে না, ওদেরকে তো বুঝিয়ে দেবো আর কি, পরে একদিন খাইয়ে দেবো। চিকেন বিরিয়ানি আছে, ফুল চারটে কাবাব, এখানেও আরেকটা প্লেট, রায়তা প্লেট, রানু টেবিল। আমরা বাঙালি, তাই আমরা এইভাবে খাওয়ার আনন্দটাই আলাদা। Yes. নিচে বসে না, আমি মাটি মাটি একটা ব্যাপার আছে, মাটির সাথে একটা টাচ একদম। থাকে আমার সবসময়, আর সেটা রাখার চেষ্টাও করি। একদম। নতুন সংসার, এতদিন তো রানুর বাড়িতেই মেইনলি হতো। আমার নতুন সংসারে আমি আবার অর্ডার দিয়ে খাওয়াচ্ছি, তাও এদের জন্য। তার আগে আমাদের রান্না খেয়ে নিয়েছি Yes. আমরা, এবং আরো খাবো, সবসময় হয়ে ওঠে। अभी तो पार्टी शुरू हुई है। আমার দিক না এখানে। আমি ডিম খাই না, মানে ডিম খাওয়া প্র্যাকটিস করছি, কিন্তু আমি তো ডিম খাস না? ব্যাস ব্যাস, এই কি করছো তুমি? চলে না, আছে এইটা আমরা আগে খেয়েছিলাম, না খেয়ে কাবাবটা একটু আগে খাই না, কাবাবটা লাস্টে খাই। কি করবে? আমরা দুজনেই ছোটবেলার মতো শেয়ার করে খাচ্ছি। না, কাবাবটা আগে খাবো না। হ্যাঁ, স্টার্টার আগে খাওয়া উচিত, হ্যাঁ। কিন্তু আমরা পরে টেস্টের জন্য কাবাবটা পরে খেতে পারি। আমি কি বুঝতে পারছি না, ওরা তো কি দেবে কাবাবটা খাও, খাবাও একটা পরে লাস্টে। আমি কিন্তু চিকেন ইয়ে খাবো না, কি হবে না, মানে এতটা খাবো না। ভাঙো, আমি হাত নিচ্ছি। এ সব দিয়ে দিয়েছি না। তার ওর থেকে তুমি নাও না, কালামাটি ব্যাস, আর দরকার নেই। কাবাবটাই আগে খাবো। হ্যাঁ, একটা করে কাবাব খেয়ে নাও, একটা লাস্টে রেখে দাও, বুঝলে? দেখো এই কতটা হাত দিতে হবে। আমার দিস না। দারুণ না? এটা কোথা থেকে আনিস? আমি আমাদের এই এটা দিবি না, হ্যাঁ কেন আমি গো? এখান থেকেই খাবো। আমি না এই কম্বোটা দমদমেও খেতাম। এখন বাজে 4টে
4:10। আর সংসারী মানুষজন আমরা সব কিছু করে তারপর 4টে খাই আর 6টায় খাই, একসাথে খাচ্ছি এটাই। এটা কম রেখে আসি, কোনো দিকে কম করে আসি। আর তো গাছের পিছনে অনেকটা টাইম আমারও গেছে, ঘরের পিছনে গেছে। মেয়েগুলোর কাছে পরীক্ষা আছে, মোটামুটি সকালেই সেই চাপটা মিটিয়ে দিয়েছে। আমার একটু বাইরেটা দেখাই দাও, জাস্ট বাইরেটা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে রোদ, তার সাথে বৃষ্টি। আর আমরা খাচ্ছি। তুই আমার একটা চার্জে বসিয়ে দে তো। এই বাই ওয়ান গেট ওয়ানটা আগে বলো। ফিরনি মন করছিল করতে করতে। আমরা সুইট লাভার্স, এই যে এই দুটো মিলে। ওটা কতটা মাঝামাঝি 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 মিষ্টি, বেশি একটু স্পাইসি পছন্দ। ঠিকঠাক আমাদেরই হয়। মানে অনেকে বলে মিষ্টি না বাবা খাবো না, ওরকম নেই। আমাদের মিষ্টি হলে এই মিষ্টি না ছাড়া দেয় পারবো মন না। লাগে, মিষ্টি যদি না দেয় মন খারাপ। এই যে বিরিয়ানি খেয়েই এখন মনে হচ্ছে বাবা শুধু আমার এইটা এই যে এভাবেই পজিটিভ যদি ভালো লাগছে। এত বাজে, একদম মস্করা না, ছাড়। এত বাজে এমনি করেই যায়, যদি দিন যাক না। এভাবেই চলুক, এরকম ভাবেই আমরা মাস্তি করতে থাকি। আর সত্যি কথা মানে মন থাকলে আমাদের মনে হবে কলেজের দিন হ্যাঁ ফেরত এসেছে। একদম। Seriously, মনে হয় আমাদের কাছে আয় বাবা। সত্যি সত্যি এই যে মাঝখানে এটাকে পেয়ে যেটুকু আমাদের কম ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেল। Yes, একদম। এই যে আমরা ভালো এই বয়সে এসে এই একটা লাইফ পাবো, সত্যি কল্পনার অতীত ছিল। প্লিজ কেউ নজর দেবেন না, প্লিজ কেউ নজর দেবেন না, প্লিজ কেউ নজর দেবেন না। থু 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 থু। না সিরিয়াসলি, একে এবার আমরা পুরো পার্মানেন্টলি পেয়ে গেছি আমাদের মানে পাশে। কোনো কিন্তু আমার ওসবে মন নেই এখন। আইসক্রিম আমাদেরও মনে হচ্ছে কত করে একটা আইসক্রিম অর্ডার করব। আইসক্রিম মন করছে, এটা তো ব্লক করেই যাচ্ছে। আরো যে কোথায় কোথায় মনকে আমরা আটকে রেখেছি সেটা বলা যাবে না। এটা কেটে দিও, এটা কেটো। ও আবার তো দেখাতে পারছি না সব। আবার ব্যাক ক্যামেরা হয়ে গেছে। আমি কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়িনি, হ্যাঁ আমি করে শুয়ে পড়েছি। এগুলো কেটে শুয়ে পড়েছে। খেতে ইচ্ছা হচ্ছে খেয়ে নিতে, তাতে কী হবে, খেয়ে তো নিয়ে আয়। এরপর যখন একবারও বলবি না এটা 3 নম্বর বার নিচ্ছি, এটা 3 নম্বর খেয়ে টেয়ে নিয়ে তারপর মনে হয় দূর ব্যাং একটু ইয়ে করে নেবো। বেশি যখন গিল্টি ফিলিং হয় তখন রাস্তায় যেতে যেতে মন আসলে বলি শোন, রাস্তায় দেখবি কোন সময় হয়তো হই হই করতে করতে লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসবে কোথায় কোথায়। তুই গোখরো কেউ দিলাম ফোঁস করে দেখেছিস? আমি রাস্তা দিয়েও স্বাধীন সাথে যাচ্ছি, আর ওদেরকে হচ্ছে নাকি চুপ করার ঘরে তো মিষ্টি খেয়ে ফেলেছি। এক্সারসাইজ করার টাইম নেই বুঝছি, যখন হাঁটতে বেরিয়েছি তখন হঠাৎ মনে পড়েছে, তখন রাস্তায়
আইসক্রিম খেয়ে ফেলেছি। আমি কি করছিস কি? জোরে জোরে একটু ওই সময় নিস্তব্ধ করে একটু চুপচাপ। হ্যাঁ, সাপের মতো ফোস। আজকে আমি অনেক আইসক্রিম খেয়ে ফেলেছি, মিষ্টি খেয়ে ফেলেছি। এটা কে করে ভাই? আমার নাকে পলিপ হয়েছে। নাকে পলিপের ব্যায়াম করতে হয়। এখানে আমাদের শিল্পী মুন। এ বাবা, কত আইসক্রিম ফেলেছি জানো? আইসক্রিমের থেকে জল এটা তুই শিওর তুই ফেলেছিস, কি বাজে। কারণ তুই বসে আছিস ওখানে বেঞ্চা। ও একটা আইসক্রিমও শুধু শুধু খায় না। আইসক্রিমকে সদ্ব্যবহার করেছে, তুই ভাব। ককটেল একটা রেসিপি বানিয়েছি, এটা খাবো। এখানে কি কি আছে আগে সেটা বল। এটা আছে হলো ম্যাঙ্গো জুস, রিয়েল ফ্রুট জুস। হ্যাঁ রিয়েল ফ্রুট জুস আছে। তারপরে এটা হলো আইসক্রিম, তার উপরে আম দেওয়া আছে। এই যে পুরো শিন্নি শিন্নি লাগছে কিন্তু হ্যাঁ সত্যি কথা। দিদি, এবার আপনি খেয়ে বলুন কেমন লাগছে। খারাপ লাগছে না কিন্তু? আমাদেরকে দিতে হবে তার জন্য। ভালো লাগছে। এই খারাপ লাগছে বলো? পুরো ব্যাপারটা শিন্নি খেতে হয়। না চিন্তাই লাগছে না। ঠিক লাগছে। সিরিয়াসলি শিল্পের ছোঁয়া কি থেকে কি হতে পারে। এখানে এদেরকেও একটু খাই দে। হ্যাঁ, আমরা এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো দারুণ হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর সমানে উইদাউট এনি রিজন হাসাহাসি করছি। আর তার সাথে আইসক্রিম খাওয়া হয়েছে, মুখ মিষ্টি হয়ে গেছে। আড্ডা পুরো পুরো দমে চলছে আমাদের আড্ডা। এখন বাজে প্রায় 5টা হয়ে গেছে। 5:30 হয়েছে। তুই মিঠিকে পড়াবি তো? মেয়েটা হয়তো বসে আছে, পড়াবো। আমার মনে হয় চলে গেছে। কখন যাবি তুই? 6টায় যাবি। হ্যাঁ এরপরে আবার আমরা পড়ানোর মোডে ঢুকে যাব। ও আমার মেয়েকে পড়াবে, আমি আমার ছেলেকে পড়াবো, ও আমার মেয়েকে পড়াবে। আর ও কি কারোর ক্লাস নিবি তুই এখন? আমার ছেলে আবার জিম গেছে। ইয়েস। তোমরা আবার কখন আসবে সেটা বলো। আমরা আবার ওদিকে 8টার মধ্যে চলে আসবো। ব্লাশ করছি, ব্লাশ করছি। কি লাইভ लाइफ होता है ऐसा, लाइफ हो तो ऐसा, जियो तो हर पल ऐसे जियो, जियो तो हर पल ऐसे आखिरी जियो हो। जैसे कि आखिरी हो, अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो। ক্যামেরাটা না আমি বেশি নড়াচড়া করতে পারছি না জানিস, তোর জন্যই পাচ্ছি না। সবটা বলা যাবে না। যাই হোক, আমরা এখন একটুখানি দেখি। প্রচন্ড ঘুম পাচ্ছে, তার মধ্যে কেউ ঘুমাবে না কিন্তু, হ্যাঁ। তিনটে একসাথে পাশাপাশি ঘুমিয়ে কেউ ঘুমাবে না। একটু ঘুম। হ্যাঁ, রাতে ঘুমায়, রাতে এই শেষ রাতে ঘুমিয়ে। আমি একটু আগে রোলার খুঁজছিলাম। আমাকে বলছে এই মুনকে বলছে রোলার আছে তো। রোলার 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 কি না, তারপরে বাবা মনে হয় দিয়াল রং মানে কোনো রং টং করবে কি না, রঙের কথা হচ্ছিল তার আগে। তারপরে পেন্টিং এর না কত নাম হচ্ছে, ও আমি সব ভুলে গেছিলাম, তার নাম রোল অন। মাথা ব্যথা করছে। মাথায় রোলার চালিয়ে দাও। ভাগ্যিস তোমরা ছিলে, তোমাদের জন্য এই ফ্ল্যাটটা আমি পেয়েছি বলে। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি,
আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা আমার ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগলো প্লিজ লিখে জানিও। এত সুন্দর লাগছে। এটা ফ্রন্ট ক্যামেরা তো, ব্যাক ক্যামেরা হলে আরো ভালো লাগবে। আমরা এখানে সেই 3:30 থেকে, তাই না? 3:30 প্রচুরই চালাচ্ছি, সানসেট হয়ে গেল। এখন আমাদের প্রচুরই বন্ধ হয়নি, ফার্স্ট ইনস্টলমেন্ট বন্ধ হয়েছে। এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সেকেন্ড ইনস্টলমেন্ট।